আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহন চলাচল কম, এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে রাজধানীর বাড্ডা, রামপুরা, মতিঝিল, আরামবাগ, যাত্রাবাড়ি এবং উত্তরা সহ বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ। বগুড়া, গাজীপুর, চট্টগ্রাম, নাটোর সহ কয়েক জেলায় সংঘর্ষে 5 পুলিশ সহ অন্তত 30 জন আহত। ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, আরজিয়া সহ বগুড়া, রংপুর সহ মহাসড়ক অবরোধ। মন্দনগরী, চট্টগ্রামের বিভিন্ন মোড় এবং সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম, তবে ব্যক্তিগত গাড়ি চলছে। পার্বত্য জেলা বান্দরবানের সাথে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস বান্দরবান থেকে ছাড়েনি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও যানবাহন চলছে না। কুষ্টিয়ায় কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে স্থানীয় যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লার রুটের যানবাহন চলাচল। সারা দেশে মোতায়েন করা হয়েছে 229 প্লাটুন বিজিবি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সড়ক অবরুদ্ধ করেছিল তারা। তাদের দাবি কোটা সংস্কার করতে হবে, আদালতের দিকে তাকিয়ে না থেকে নির্বাহী আদেশে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা সংস্কার করতে হবে। কিন্তু আপনাকে যদি আজকের পরিবেশের কথা বলি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গতকালের তুলনায় বা গত এক সপ্তাহের তুলনায় পুরোপুরি উল্টো। আজকে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগ বা সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাইনি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন। এখানে যেমন বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের সাজোয়া যান এবং জলকামান এখানে প্রস্তুত রয়েছে। তবে কোনো আন্দোলনকারী এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেনি। আপনি জানেন যে গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে, অর্থাৎ সর্বাত্মক অবরোধ। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে ঢাকা শহরে যানবাহনের চাপ একেবারেই কম। সকালে দেখা গেছে যে 3 চাকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও 4 চাকার যানবাহন কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তবে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা শহরে এই হচ্ছে আমার কাছে সবশেষ অবস্থা। এদিকে হামলা, ভাঙচুর আর টোল প্লাজায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাতভর অবরুদ্ধ ছিল রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় সারা রাত। আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর রাত থেকে রাজধানী জুড়ে রাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে। 11টার পর যাত্রাবাড়িতে থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আগুন ধরিয়ে দেয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের 3টি টোল প্লাজা সহ অন্তত 30টি স্থানে। ফ্লাইওভারের উপর দিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। দর্শক, চট্টগ্রাম থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায়, যেখানে সকাল 10টার পর থেকে কিন্তু যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে। এবং আমরা দেখেছি এখানে জড়ো হওয়া যারা শিক্ষার্থী জড়ো হয়েছে তারা যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছি যে ছাত্ররা যখন নতুন ব্রিজ এলাকায় সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু বন্ধ করে তারা যখন নতুন ব্রিজ এলাকা অবরোধ করে যখন মোড়ের দিকে আগানোর চেষ্টা করে, তারা কিন্তু ইট পাটকে ছুটতে থাকে। এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তবে শিক্ষার্থীরা কোনো ধরনের অ্যাম্বুলেন্স বা জরুরি যেই সব পরিবহন আছে সেগুলোকে আটকাচ্ছে না। এবং পুলিশ কিন্তু বলছে যে ছাত্রছাত্রীরা যদি কোনো ধরনের সংঘর্ষের দিকে না যায় তাহলে যদি তারা কোনো ধরনের প্রতিরোধ করবে। কিন্তু ছাত্রছাত্রীরা যদি কোনো অ্যাগ্রেসিভ কোনো ডিসিশন যায়, মানে কোনো ধরনের আক্রমণাত্মক কোনো সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা এটার প্রতিরোধ করবে। তবে আমরা এখানকার যে পুলিশের দায়িত্ব আছে তাদের কথা বলেছি, তিনি বলেছেন এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে। তবে আমাদের কাছে কিছু আগে খবর আছে নগরের খুলশি এবং মুরাদপুর এলাকাতেও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং খুলশি এলাকাতে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়াও নতুন ব্রিজের আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে
সেগুলোতেও যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য কিন্তু করা হচ্ছে। এছাড়াও বিজিবির টহল টিম কিন্তু সারাক্ষণই চট্টগ্রাম শহরের বিভিন্ন শহরের অলিগলি কিন্তু টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবচেয়ে সংবাদ। গভীর সমুদ্রে মাছ আহরণে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিন ব্যাপী আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার এবং সি ফুড প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, গুণগত মান ঠিক রেখে মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ পাবে সরকার। এ সময় শৈবাল থেকে শুরু করে সব ধরনের সামুদ্রিক সম্পদ কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরো বিনিয়োগ করতে পারেন। দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন, আর এই সম্পদটা আমাদের আরো কাজে লাগান। আমরা যেন আরো কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। নীতি সুদাহার বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক আজ সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন না করেই বিকেলে অনলাইনে আগামী 6 মাসের জন্য নতুন এই আর্থিক নীতি প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আবারও রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরে মুদ্রানীতি সংকোচনমূলক রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এর আগে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুদাহার নির্ধারণের ভিত্তি ধরা হয়েছিল, যেখানে স্মার্ট সুদাহারের সঙ্গে 3.75 ভাগ মার্জিন যোগ করা হয়। এই পদ্ধতিতে গত বছরের জুলাই ব্যাংক ঋণের সুদাহার ছিল 10.10 ভাগ, যা গত এপ্রিলে সুদাহার বাজার ভিত্তিক করা হয়। এতে কোনো ব্যাংকে সুদের হার 18 ভাগের কাছাকাছি চলে যায়। সেই হিসেবে এক বছরে সুদাহার বেড়েছে প্রায় 8 ভাগ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।